সামনে বিরিয়ানির প্লেট, হাতে চামচ, চোখ আয়নায়। আর ঠিক তখনই মাথার ত্বকে পুশ করা হচ্ছে সিরিঞ্জ। ভাবছেন এ আবার কেমন কাণ্ড? এটাই কিন্তু সালমান খানের ক্ষেত্রে বেশ স্বাভাবিক, আর তা ঘটেছে নিয়মিত। সম্প্রতি একটি অনুষ্ঠানে সালমান খানের উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মধ্যে উদ্বেগের অন্ত ছিল না। ভাইরাল হওয়া একাধিক ভিডিওয় অভিনেতার শারীরিক ক্লান্তি দেখে নানা প্রশ্ন উঠেছিল ফ্যানদের মনে। শরীর ঠিক আছে তো ভাইজানের? তবে নিজের চেনা রসিকতায় সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন সালমান খান নিজেই। কিন্তু এই আলোচনার আঁচ জুড়ানোর আগেই সামনে এলো সালমান খানকে নিয়ে আরও এক মজাদার ও অদ্ভুত স্মৃতিকথা, যা শোনালেন খোদ চলচ্চিত্র প্রযোজক শৈলেন্দ্র সিং। সাইরাস প্রচারের একটি পডকাস্টে কথা বলার সময় শৈলেন্দ্র জানান, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এক সোমবারের নিয়মিত পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তার নজরে পড়ে অভিনেতার এক আশ্চর্য অভ্যাস। মনে হলো সালমান আয়নার দিকে তাকিয়ে খেতে ভালোবাসেন। এমনকি পাশে বসা মানুষের সঙ্গে সরাসরি চোখে চোখ না রেখে আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলে যান তিনি। ডাইনিং টেবিলের ঠিক সামনে বিশাল একটা আয়না থাকায় এই অভ্যাসটা সালমানের কাছে যেন খুবই স্বাভাবিক। কিন্তু আসল চমক তখনই, যখন প্রযোজক লক্ষ্য করেন এক অচেনা ব্যক্তি ঘরে ঢুকে গ্লাভস পরে একটি সিরিঞ্জ বের করেন আর অনায়াসে সালমানের মাথার ত্বকে একের পর এক ইনজেকশন দিতে শুরু করেন। শৈলেন্দ্র বলেন, সালমান তখন শান্তিতে বিরিয়ানি খাচ্ছিলেন, আছেন সেই মেজাজে, আর পুরো দৃশ্যটা আয়নাতেই দেখছিলেন প্রযোজক। মনে মনে ভাবছিলেন এখানে আসলে কি ঘটছে। অবাক হয়ে কারণ জানতে চাইলে মুচকি হেসে সালমান জবাব দেন, তারকা হওয়ার একটা মূল্য তো দিতেই হয়। পরে শৈলেন্দ্র বুঝতে পারেন এটি আসলে পিআরপি ট্রিটমেন্ট ছিল, নিজের রক্তরস কাজে লাগিয়ে চুল গজানোর আধুনিক পদ্ধতি, যা আজকাল ঋত্বিক রোশন সহ অনেক বলিউড তারকাই নিয়মিত করিয়ে থাকেন বয়স বাড়ার সঙ্গে চুল পাতলা হওয়া ঠেকাতে। এই বিতর্ক ও চর্চার মাঝেই সালমান খান এখন পুরো দমে ব্যস্ত পরিচালক বংশী পাইডিপল্লির নতুন অ্যাকশন ছবির শুটিং নিয়ে, যেখানে তার বিপরীতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। ছবিটি নিয়ে ইতোমধ্যেই ফ্যানদের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। সালমানের এই আয়না প্রীতির আসল রহস্য তার নতুন ছবির লুক নাকি তার ফিটনেসের গোপন কৌশল, কোনটা আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানান।